সেদিন আমরা গিয়েছিলাম সোনাইছড়ি ট্রেইলে ক্যাম্পিং করতে। আর এই ক্যাম্পিং এ আমাদের সাথে কি কি ঘটেছিল এবং আমরা কি করেছি তাই দেখাবো আজকের ভিডিওতে। দিনটি ছিল শুক্রবার। জুমার নামাজ আদায় করে আমরা ট্রেইলের উদ্দেশ্যে রওনা দিই। সোনাইছড়ি ট্রেইলের মূল সৌন্দর্য লুকিয়ে আছে শান্ত এই জিরিপথ এবং বিশাল বিশাল পাথরের মাঝে। চারপাশে উঁচু পাহাড়ের কারণে সূর্যের আলো অনেক সময় সব জায়গায় পৌঁছায় না, যা এক অন্যরকম গা চমচমে পরিবেশ তৈরি করে। দিনের প্রায় 3:30টার সময় আমরা সোনাইছড়ি ঝর্ণার সামনে চলে আসি। বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণার পানি খুবই কম। সবকিছু ডিসাইড করার পর দেন আমরা এই জায়গায় আমাদের 3টি তাঁবু সেট করে ফেলি। আমাদের রাতে খাওয়ার হিসেবে থাকবে খিচুড়ি, তাই আমরা আসার সময় মুরগি এবং খিচুড়ি রান্না করার জন্য সকল কিছু নিয়ে আসি। আমাদের এই ক্যাম্পিং এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আসার সময় শুধু একটি পাতিল নিয়ে আসি এবং আগুন ধরানোর জন্য আমরা কোনো প্রকার গ্যাসের ব্যবস্থা নিয়ে আসি নাই, তাই আমরা এক একজন এক এক জায়গা থেকে লার্কি নিয়ে আসি। এর চেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসার সময় আমরা বাসা থেকে পাতিলের ডাকনা নিয়ে আসি নাই। পাতিলের ডাকনা নাই, এই জন্য এখন বাঁশ দিয়ে পাতিলের ডাকনা বানাই দিছি। সেই একদম একদম ক্যাম্পিং এর মতো হইতেছি। সব প্রকৃতি থেকে হচ্ছে আমাদের পাতিলের ডাকনা। বন্ডা এই কাজগুলো করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা মুড়ি চানাচুর মাখা খাই। অন্ধকার হতে না হতে আমরা আমাদের রাতের খাবারের রান্না শুরু করি। রান্না করতে করতে প্রায় রাতে 10টা বেজে যায়। দেন আমরা খাবার খেয়ে রাতে তাঁবুতে শুয়ে পড়ি। তো আমরা এখন ঘুমাই যাচ্ছি। কেমন লাগতেছে আমাদের? খুবই বাজে। রাতে রাতে কি হবে আল্লাহ ভালো জানে। রাতে কি করে আজকে রাতে কি হয় আমাদের সাথে আল্লাহ ভালো জানে। হঠাৎ করে রাত 3টার সময় আমরা বৃষ্টির কবলে পড়ে যাই। রাত্রে এখন হচ্ছে 3টা বাজতেছে। ঝড়ের কবলে আমরা সোনাইছড়ি ট্রেইলে, যদিও এই জায়গাতে আমাদের তাঁবুগুলো ছিল, এখন এখানে ভরপুর পানি। আমরা হচ্ছে এখন সবাই মানে দাঁড়ায় আছি, কিছু করার নাই, সকাল পর্যন্ত এইভাবেই থাকতে হবে। আর নতুন একটা অভিজ্ঞতা শিকার। যাই হোক, ভবিষ্যতে আরো সুন্দর ঝর্ণা দিলে হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রায় 4:30 পর্যন্ত আমরা দাঁড়ায় থাকি। ফজরের নামাজ আদায় করে একটু আলো হওয়ার পর আমরা রওনা দিয়ে দিই। রাতে বৃষ্টি হওয়ার কারণে ট্রেইলে অনেক জায়গায় পানি বেড়ে যায় এবং বের হওয়ার সময় আমরা একটু সমস্যার মধ্যে পড়ে যাই। বিশেষ করে এই পাহাড় থেকে নামতে আমাদের জন্য অনেক অসুবিধা হয়ে পড়ে। পাহাড়টা পুরো স্লিপ হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে নামতে পেরেছি। এই ছিল আমাদের সোনাইছড়ি ট্রেইলের ক্যাম্পিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।